ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে বৃশ্চিক রাশি মার্চ 2024 রাশিফল। বৃশ্চিক রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশন। বৃশ্চিক রাশি মার্চ 2024 মাসিক রাশিফল। এই বৃশ্চিক রাশির মার্চ মাসে কি ফল দেবে প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন মার্চ মাস শুরু হবে বৃশ্চিক রাশি থেকে নবগ্রহের অবস্থান, আপনার থার্ড হাউসে রয়েছে মঙ্গলের সাথে শুক্র, ফোর্থ হাউসে শনি, রবি আর বুধ, ফিফথ হাউসে রাহু, 11th হাউসে কেতু, সিক্স হাউসে দেবগুরু, বৃহস্পতি। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে মার্চ 2024-এ। আপনার রাশির অধিপতি হলো মঙ্গল। মঙ্গল থার্ড হাউসে আছে, উচ্চ আছে 16ই মার্চ পর্যন্ত। 16ই মার্চ ফোর্থ হাউসে ট্রানজিট করবে। মঙ্গলের পজিশন ঠিক আছে, প্রথমে উচ্চ, পরে ফোর্থ হাউসে চলে যাবে। যদিও মঙ্গল থার্ড হাউসে আছে, 16ই মার্চের আগে কাজ বেশি হবে, কাজের প্রেশার বেশি থাকবে, কাজের ক্ষেত্রে ট্রাভেলও হতে পারে, হেডেক হতে পারে, কাজ নিয়ে চিন্তা, টেনশন, হেডেক এগুলো দেখা যাবে। ওভারঅল দেখা যায় তো হেলথের এখানে কোনো সমস্যা নেই, হেলথ আপনার ভালো থাকবে, কারণ মঙ্গলের পজিশন আপনার ভালো রয়েছে। তো হেলথ নিয়ে কোনো টেনশন বা চিন্তা কিছু নেই, কোনো রকম সমস্যা, শরীর নিয়ে কোনো সমস্যা নেই। এবার বলবো আপনার বিদ্যার্থীর জন্য কেমন থাকবে মার্চ 2024। পঞ্চম ভাব, ফিফথ হাউসই হলো বিদ্যার, আর পঞ্চম ভাবের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে আছে পুরো মাস। এক তো পঞ্চম ভাবে রাহু আছে, আর ফিফথ লর্ড সিক্স হাউসে আছে। এটা ঠিক নয়, কারণ ফিফথ হাউসে রাহু আমাদের মনকে, মাইন্ডকে ডাইভার্ট করে, কনফিউজ করে। আমরা যেটা চাই সেটা করি না, আর যেটা আমরা করি তাতে খুব বেশি কনফিউজ হয়ে যায়। রাহু একটা ছায়াগ্রহ, আর মনকে সবসময় ডাইভার্ট করে, ভ্রমিত করে, অর্থাৎ আপনি পড়াশুনো রিলেটেড যা কিছু করবেন আপনাকে কনফিউজ করে দেবে। এখানে ফিফথ হাউসে রাহু আছে, ফিফথ লর্ড সিক্স হাউসে আছে। সিক্স হাউসও শুভ নয়। ভিডিওর শেষে আমি উপায় বলবো, অবশ্যই ফলো করুন, সমস্যার সমাধান হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে মার্চ 2024-এ। পঞ্চম ভাবই হলো প্রেমের, পঞ্চম ভাবে আছে রাহু, আর দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে আছে, রাশির অধিপতি ফোর্থ হাউসে আসবে। এখানে একটা কথা খেয়াল রাখবেন, কোনো ফালতু জিনিসকে প্রেম ভালোবাসায় ইনভলভ করবেন না। আপনার মনকে, মাইন্ডকে এক জায়গায় স্টেবল রাখবেন। আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, প্রবলেম ক্রিয়েট করতে পারে রাহু, কারণ রাহু ছায়াগ্রহ, কোনো ছোট প্রবলেমকে বড় প্রবলেম বানিয়ে দেয়, মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়ে দেয় একে অপরের সাথে। আর দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, তো আপনার এক্সপেকটেশান খুব বেশি থাকবে আপনার লাভ রিলেশানে। আপনার নিড, আপনার চাহিদা, চিন্তাভাবনা বেশি হতে পারে। আর রাহু এখানে প্রবলেম ক্রিয়েট করতে পারে, তো আপনার পার্টনারের নেচারও আপনার পছন্দ নাও হতে পারে। এটা আপনি একটু খেয়াল করে চলবেন, খেয়াল রাখবেন, না হলে কিন্তু প্রেম ভালোবাসায় আপনাদের প্রবলেম হতে পারে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারেড লাইফ আপনাদের কেমন হবে মার্চ 2024-এ। সেভেন্থ হাউস হলো ম্যারেড লাইফের, আর সেভেন্থ হাউসের লর্ড হলো শুক্র, আর শুক্র ফোর্থ হাউসে ট্রানজিট করবে 7ই মার্চ মিত্রের ঘরে। 7ই মার্চের পর শুক্র কেন্দ্রে চলে আসবে শনির সাথে মিত্রের ঘরে। ম্যারেড লাইফ এখানে শুভ হবে 7ই মার্চের পর, বিবাহিত জীবনে সুখ আসবে আপনার জীবনে। হ্যাঁ, আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু জেদ দেখা যাবে, এক কথাই জেদ করা, এক কথা বারবার বলা, এক কথাই আটকে থাকা, কিন্তু ওভারঅল বলা যায় তো ম্যারেড লাইফ আপনাদের এখানে ভালো হবে। 7ই মার্চের আগে আপনার ট্রাভেলও হতে পারে, আপনার লাইফ পার্টনারের একটু মুডি স্বভাবের দেখাবে, দুজনের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং কম থাকবে, কিন্তু 7ই মার্চের পর আপনাদের বিবাহিত জীবন ভালো হবে।
7ই মার্চের আগে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আর্গুমেন্ট দেখা যাবে। তো এখানে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মার্চ 2024-এ। ভাগ্যের মালিক হলো চন্দ্র, ক্যারিয়ারের মালিক হলো রবি। চন্দ্র সোয়া দুদিন অন্তর রাশি পরিবর্তন করে, রাশির অবস্থান 4th হাউসে, রবির অবস্থান 4th হাউসে। 15ই মার্চ রবি 5th হাউসে ট্রানজিট করবে। আপনার রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের অবস্থান এখানে ঠিক আছে আপনার রাশি থেকে 1-9, এই 1-5-9 এর অধিপতি কোন পজিশানে আছে এটা দেখা অবশ্যই দরকার ভাগ্য দেখার জন্য। এর পজিশন অনুযায়ী আমাদের ভাগ্য হয়। তো আপনার মঙ্গলও এখানে শুভ রয়েছে, রবিও শুভ আছে, দেবগুরু বৃহস্পতি আপনার একটু কমজোর। আপনার ভাগ্য এখানে 72 থেকে 75% ভালো হবে। 15ই মার্চের পর বেশি ভালো হবে। যদি আপনি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, কোনো ইনভেস্টমেন্ট করতে চান শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, প্রপার্টিতে, গোল্ডে, তাহলে বলবো 15ই মার্চ আপনার জন্য বিশেষ শুভ হবে। কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে চান বা কোনো জিনিস সেল পারচেস করতে চান, বিজনেস ডিল বা মিটিং করতে চান, কোনো বড় বিজনেস স্টার্ট করতে চান, 15ই মার্চের পর বেশি শুভ হবে। 15ই মার্চের আগে একটু বাধা সমস্যা ডিলে হতে পারে। এবার বলবো ক্যারিয়ার। 10th লর্ড হলো রবি, রবি আপনার 4th হাউসে আছে আর 15ই মার্চ পর্যন্ত, আর 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, 10th হাউসে দৃষ্টি দিয়ে সপ্তম দৃষ্টি। 15ই মার্চ 5th হাউসে চলে যাবে। 15ই মার্চ পর্যন্ত আপনার 10th হাউসে দৃষ্টি দিচ্ছে রবি আর সপ্তম দৃষ্টি, আর 15ই মার্চ 5th হাউসে চলে যাবে, 11th হাউসে দৃষ্টি দেবে। যখন কোনো গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেয় তো সেই ঘরকে শুভ বানায়, অর্থাৎ ক্যারিয়ারকে এখানে রবি শুভ বানাবে কিছু, কিন্তু শনি এখানে রবির সাথে বসে থাকায় একটু বাধা সমস্যা দেখা যাবে, কাজে একটু বাধা সমস্যা দেবে, কিন্তু আপনার ক্যারিয়ার ভালো হবে যদি আপনি ক্যারিয়ারে ঠিকঠাক মন দিয়ে কাজকর্ম করেন, আপনার ভালো হবে। যদি আপনি প্রাইভেট জব করেন সেখানে দেখা যাবে একটু থেমে থেমে কাজ হবে, কাজে একটু বাধা সমস্যা আসবে, একটু মুডির স্বভাব দেখা যাবে আপনার মধ্যে, কিন্তু রবি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার কাজ হয়ে যাবে, চিন্তা নেই, শুধু মন দিয়ে আপনি কাজ করবেন। মুড সুইং আপনার হতে পারে কারণ শনির সাথে রবি রয়েছে আর শনির ঢাইয়াও চলছে বৃশ্চিক রাশির, কাজ করতে আপনার মন লাগবে না, ভাববেন আপনি যে এই কাজ থাক আজকে কাল করব, হয়ে যাবে, এরকম একটা ভাব থাকবে। কিন্তু 15ই মার্চ রবি 5th হাউসে যখন ট্রানজিট করবে, 11th হাউসে দৃষ্টি দেবে, তখন আপনার মোটিভ থাকবে যে আপনাকে এগিয়ে যেতে হবে, কাজ যাতে ভালোভাবে হয়, খুব ভালোভাবে কাজ করতে পারেন, সেই দিকে আপনার মন থাকবে। 15ই মার্চ রবি ত্রিকোণে আসবে, মিত্রের ঘরে, গুরুর ঘরে, দেবগুরু বৃহস্পতির ঘরে, তবুও কিন্তু রাহুর সাথে চলে আসবে, আপনাকে চালাক তো বানাবে, বুদ্ধিমান তো বানাবে, মিত্রের ঘরে এসে আপনাকে স্যাটিসফাইড করবে কাজের ক্ষেত্রে। তো আপনাকে একটু যেহেতু রাহুর সাথে থাকবে সেহেতু একটু আপনাকে সতর্ক সাবধান থাকতে হবে। আপনার কাজ ভালো হবে, আপনি কাজ ভালোভাবে করবেন, কাজের ক্ষেত্রে আপনার গ্রোথ হবে, কোনো সমস্যা নেই। ব্যবসা, 7th হাউস হলো ব্যবসার, 7th লর্ড হলো শুক্র, 7ই মার্চের পর আপনার ব্যবসা ভালো হবে, ডেইলি ইনকাম ভালো হবে। 7ই মার্চের পর শুক্র যখন কেন্দ্রে আসবে, বুধ গ্রহ শুভ পজিশানে আছে কেন্দ্রের ত্রিকোণে, তো শুক্রও আপনার ত্রিকোণে আসবে, তো আপনার ব্যবসা খুব ভালো হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস যারা করেন তাদের জন্য বলবো লাভ হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, তাদের জন্য নেম ফেম হবে, ইনকাম ভালো হবে। ইনভেস্ট করলে আপনার লাভ হবে, ফাইন্যান্স আপনার ভালো হবে, প্রফিট হবে, ইনভেস্ট করলে প্রফিট হবে। তো কি উপায় করবেন? দেবগুরু বৃহস্পতি আপনার কমজোর আছে, গুরুর বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম গ্রাম গ্রিম গ্রম স গুরবে নমো, এটা 108 বার। রাহুর দুষ্প্রভাব কম করতে আপনারা, যাতে আপনার পড়াশুনো এবং প্রেম ভালোবাসা ভালো হয়, তার জন্য আপনাকে পাখিদের দানা পানি খাওয়াতে হবে, শুভ ফল পাবেন।
আর মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম ক্রাম ক্রিম ক্রম স ভূমায় নমঃ, এটা 108 বার। অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল বৃশ্চিক রাশি মার্চ 2024 নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি বিষয় নিয়ে এবং কী উপায় করবেন সেই নিয়েও আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।